আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে আমি মানুষ। মানুষের উপরে কোনো ধর্ম নাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আসুন জানি এই সম্পর্কে কিছু আলোচনা। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল, সাধু সন্ন্যাসী যারা আছেন, বৈষ্ণব গুরু, সবার পাক চরণে, পাক কদমে, পাক রওজায়, এবং আমি আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আল্লাহ তাআলা একজন, আল্লাহ একটা পাওয়ার। আর এই আল্লাহ কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, তিনি নিরাকার। তিনি কোথায় থাকেন এটা কিন্তু যুগে যুগে যত ঐশ্বরিক বাণী দুনিয়াতে আসছে, সব বাণীর মধ্যে এই কথাটাই স্পষ্ট ছিল যে আল্লাহ তোমাদের মধ্যে বিরাজমান, আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান। আর কোরআনেরও এই কথাটা সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে আছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তোমার নফস বডিতে থাকি, তুমি কি তা দেখো না? সূরা কাফের 13 নম্বর আয়াত আছে যে আমি তোমার শাহরগের অতি নিকটে থাকি। সূরা নজমের 9 নম্বর আয়াতে আছে, ফাকানা কাবা কাউসাইনা ওয়াদনা, যে আমি তীর ধনুক দিয়ে টান দিলে যত কাছাকাছি আসি, হে বান্দা আমি তোমার অত কাছে থাকি। তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকে মানুষের অন্তরে। তা আল্লাহ যদি মানুষের অন্তরে থাকে, তাহলে আমি আল্লাহ খুঁজতে হলে আমাকে সেই মানুষগুলো খুঁজতে হবে যে মানুষের সাথে আল্লাহ থাকে। আবার আল্লাহ দেখেন, ঐশ্বরিক গ্রন্থে আল্লাহ বলেছেন আমি সৎকর্মশীলদের সাথে থাকি, ওয়াকুনু মা'আস সালিহিন, আমি সত্যবাদীদের সাথে থাকি, আল্লাহু মা'আস সাদিকিন, আমি সত্যবাদীদের সাথে থাকি, আল্লাহু মা'আস সালিহিন, আমি সৎ কর্মশীলদের সাথে থাকি, আল্লাহু মা'আল মুমিনিন, আমি মোমেনদের সাথে থাকি, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, সৎ কর্মশীলদের সাথে থাকেন, আল্লাহ মোমেনদের সাথে থাকেন, আল্লাহ সাদিকিনদের সাথে থাকেন। তাহলে এখন দেখেন যে সাদিকিন কারা? সাদিকিন হলো যারা সত্যবাদী। এবং সাদিকিন যদি আপনি মোল্লা মুন্সির মধ্যে খোঁজেন, সাদিকিন পাইবেন না। কেন পাইবেন না? কারণ তারা মিথ্যা কথা বলে, কোরআনের বিপরীতে কথা বলে তারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে। অতএব তারা মিথ্যা কথা না বললে তাদের ধর্ম ব্যবসা থাকে না। তাহলে যারা মিথ্যা কথা বলে ধর্ম ব্যবসা করে খাচ্ছে তারা সাদিকিন নয়। এই জন্য তারা নুরা পাগলার লাশ কবর থেকে উঠায় পড়াইছে। তারা সৎকর্মশীল নয়, এই জন্য তারা নুরা পাগলার লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে জ্বালাই দিছে। এই জন্য তারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে। কেন? সৎকর্মশীলদের কাজ কারোর ধর্মের ফলে তো আঘাত করা নয়। সৎকর্মশীলদের কাজ, তাদের কাছে কোনো ধর্মের বিভেদ নাই। সৎকর্মশীলদের কাজ তারা কে হিন্দু, কে বৌদ্ধ, মুসলমান, কে খ্রিস্টান, কে কালো, কে ধলা, এটা দেখার বিষয় নয়। সৎকর্মশীলগণরা আল্লাহ দ্বারা পরিচালিত, আল্লাহ তাদের মধ্যে বিকাশিত, আল্লাহ তাদের মধ্যে প্রকাশিত। তারা হলো মানুষ। তারা কি? তারা হলো মানুষ। আর একজন সৎ মানুষ, যে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হয়ে যাও। তাহলে আপনি যখন একজন সত্যবাদীর সাথী হয়ে যাবেন, তখন আপনি আল্লাহর হুকুম পালন করলেন, তখন আপনার আর ধর্মকর্ম থাকলো না। এদেশে ইসলাম যারা এনেছে 1100 খ্রিস্টাব্দ, এদেশে সুলতান কমরুদ্দিন রুমি, নেত্রকোনায় আপনারা জানেন সুলতান কমরুদ্দিন রুমি, বাবা আদম শহীদ মুন্সিগঞ্জ, তারা 1100 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম নিয়ে আসে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলিমুন শব্দের আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? আল্লাহ যেখানে বিরাজমান, যেখানে আল্লাহ প্রকাশিত বিকাশিত, যার মধ্যে আল্লাহ প্রকাশিত বিকাশিত, ওই ব্যক্তি মোমবাতি হয়ে সমাজকে আলো দেয়, সে হলো মানুষ। তাহলে যার কাছে আল্লাহ বিকাশিত প্রকাশিত, তার কাছে গিয়ে আপনি আত্মসমর্পণ করলে হবে না, আপনি একজন মানুষ, আপনার আর ধর্ম থাকে না। আর যারা দেশে ইসলাম আনছে তারা ধর্ম নিয়ে আসে নাই। এই যে ধর্ম, ইসলাম ধর্ম বলে আজান, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো তারা নিয়ে আসে নাই। আপনি দেখবেন যে এই ধর্মের কর্মগুলো কে ঢুকাইছে? উসমানী কোরআনে উসমান ঢুকাইছে 260টা আয়াত। ওমরের বানানো ধর্মগুলো 260টা আয়াত উসমান কোরআনে ঢুকাইছে, যার একটা আয়াত আর একটা আয়াতের বিপরীত। যেমন হজ,
হজ মুসলমানরা ছাড়া করতে পারবে না। অথচ সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে লেখা আছে যে ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, সমগ্র মানব জাতির জন্য আমি কাবাকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে কাবা সমগ্র মানব জাতি সেখানে যাবে, অথচ সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারারা কাবা ঘরে যাইতে পারবে না, যাবে শুধু মুসলমান। তাহলে কোরআনের বিপরীতে সূরা বাকারার 196 নম্বর আয়াতে দেখেন এটা ঢুকাইছে কে? ঢুকাইছে উসমান, ঢুকাইছে ওমরের শরিয়াত। ওমরের শরিয়াত রোজা, চন্দ্রমাস ওমর বানাইলো নবীর ওফাতের 4 বছর পরে। সেই চন্দ্রমাস দেখে চাঁদ দেখে রোজা থাকা। রোজা শব্দের অর্থ ভুকা, রোজা শব্দের অর্থ ভুকা থাকা, মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। আর সিয়াম আরবিতে আছে, কোরআনে আছে সিয়াম, সূরা বাকারার 183 নম্বর আয়াত, সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম। তা সিয়াম মানে কি? সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। আত্মসংযম কি? আত্মসংযম হচ্ছে আপনি যৌবনে পদার্পণ করলে ওখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবেন। এই সকল খারাপ কাজ থেকে বিরত রাখার নাম হলো আত্মসংযম, সিয়াম। আর রোজা মানে প্রতি বছরে এক মাস আপনি না খেয়ে থাকবেন। এই মাসটা বানাইছে কেটা? এই মাসটা বানাইছে ওমর। রমজান শব্দের জ্বালাই পোড়ায় সারখার করে দেওয়া। সূরা বাকারার 185 নম্বর আয়াতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কুরআন নাযিল হয়। নাযিল হয়েছে, হইতাছে, হবে, এটা কথা বলে নাই। নাযিল হয় কোন রমজান? রমজান শব্দের আরবি শব্দ, এর অর্থ হলো জ্বালাই পোড়ায় সারখার করে দেওয়া। তার মানে এই দেহবডি যখন পাপ মুক্ত হয়ে যায়, তারপরে এলমে লাদুন্নি নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক জ্ঞান নাজিল হয়, ওই ব্যক্তি হয় জীবন্ত কোরআন। সে কথাই এখানে বলছি। অথচ এই আয়াতের বিপরীতে, এই আয়াতের নিচে কি লিখছে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি কেউ রমজান মাস পাও তাহলে তোমরা রোজা রাখো। ইয়াসুমহু মানে আত্মসংযম করো। রোজা এখানে কিন্তু রোজার কথা বলেন, আত্মসংযম করো। আর এই সিয়ামের ফার্সি শব্দ হলো রোজা। তাহলে তোমরা রোজা রাখো মানে না খেয়ে থাকো। তাহলে এই তো কোরআনে আসলো কোত্থেকে? কারণ এখানে ঢুকাইছে উসমানে। এই কথাগুলো কোনো ছন্দের মিল নাই। প্রথমটা ছন্দের মিল, শেষেরটা ছন্দের মিল, মাঝখানে ছন্দের মিল, মাঝখানে গদ ঢুকাই দিয়ে গেছে উসমান। তাহলে এই কোরআন হলো উসমানী কোরআন। অতএব এই ধর্মগ্রন্থ, ঐশ্বরিক ধর্মগ্রন্থ যেটা আল্লাহ প্রদত্ত, সেটার ভিতরে উসমান 260টা আয়াতে ভেজাল ঢুকাইছে। ভেজাল ঢুকায় কি করে গেছে? ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করে কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছে। কোরআন সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, আল্লাহ একটা পাওয়ার। তো এই পাওয়ারটা যার মধ্যে বিকাশিত, প্রকাশিত, তিনি স্বয়ং আল্লাহ হয়ে যান, তিনি সৎ মানুষ হয়ে যান। তিনি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সূরা নিসার 150-151 নম্বর আয়াত খুলে দেখবেন যে আল্লাহর যে গোলাম, আল্লাহর ওলি, আল্লাহর মুর্শিদ, আল্লাহর রসুল, আল্লাহর হাবিজে, তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারীরা কাট্টা কাফের। তার মানে কি? আল্লাহ সে এক হয়ে যায়, একাকার হয়ে যায়। যখন একটা মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে গেল, তখন সে আর আল্লাহর মধ্যে পার্থক্য থাকলো না। আল্লাহ বলতেছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমার নিকট ধাবিত, আমার রঙের রঙিন, আমার সাথে মিলে গেছে। তাহলে সে কি মানুষ? সে মসজিদে যায় না, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ কুরবানি করে না। কুরবানি কি? কুরবানি কোরআনের বিপরীত। কোরআনে বলছে কুরবানি কি? কুরবানি বলছে লা ইয়ানালাল্লাহু লুহমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নম্বর আয়াত পড়ে দেখেন যে এমন একটা পশু তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, অকাযালিকা সাখখারা লাকুম, এমন একটা পশু তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে যে পশুটা জবাই করলে রক্ত মাংস হয় না, কিন্তু একজন মানুষ হয়। তাহলে ওই পশুটা আমি জবাই না করে, আমি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে আরেকজনের পালা পশু একটা কুরবানি করে আইনে জবাই করে, ঠাইসে ধরে জবাই করে দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করতে চাই, তাহলে কোরআনের বিপরীত হলো এই কুরবানি। আল্লাহ কুরবানি করতে বলছে তোমার ভিতরের পশুটাকে জবাই করো, আর তুমি করতেছো সুদের টাকা আরেকজনের পালা পশু আইনে জোর করে হাত পা বাইন্ধে জোর করে জবাই করতেছো। কষ্ট পাইতেছে পশু, রক্ত দিতেছে পশু, আর তুমি নিতেছো আল্লাহর সাথে মজা। এটার নাম কুরবানি নয়, এটার নাম কুরবানি নয়। অতএব প্রতিটা ধর্মের কর্ম করে একটা মানুষ সৎ হইছে, দুনিয়াতে এমন নাই। ধর্মের কর্ম করে একটা মানুষ সাদিকিন হয়েছে, দুনিয়াতে এমন নজির নাই। ধর্মের কর্ম করে একটা মানুষ সাবিরিন হয়েছে, এমন নজির দুনিয়াতে নাই। দেখছেন ধর্মের কর্ম যারা সময় করে তারাই তো লাঠি নিয়ে মারামারি। এই যে ধর্মের কর্ম তাবলিগ করে তারাই দেখেন তাবলিগের মাঠে মারামারি করে 7 জন লোক বড়াই মেরে ফেললো। এটা কি ধর্মের কর্ম? এটা কি সৎকর্ম? না। এটা অরিজিনাল
মানুষ হতে গেলে মানুষের কর্ম এটা না, এটা অমানুষের কর্ম। অতএব যারা অমানুষ তারা ধর্মান্ধতার মধ্যে আছে। এই ধর্মান্ধতার মধ্যে কেমন আছে দেখেন, জান্নাতের কথা বলে জাহান্নামের ভয় দিয়ে আমাদেরকে মসজিদে নিয়ে জোর করে নামাজ পড়াইতেছে। কেন পড়াইতেছে? কারণ মাস গেলে আমি একটা চাঁদা দিব, ওই চাঁদা দিয়ে মোল্লা তার ধর্ম ব্যবসার পুঁজি করে মোল্লা খাইতে পারবো। যদি আমি মসজিদে না যাই আর আমি যদি অরিজিনাল মানুষ হওয়ার পথটা খুঁজে পাই, তাহলে ওই মোল্লার উপার্জন থাকলো না। যার কারণে মোল্লা আপনাকে জান্নাতের লোভ দিতেছে, সুন্দরী সুন্দরী মেয়েদের লোভ দিতেছে, আর জাহান্নামের ভয় দেখি আপনাকে আজান দিয়ে, মাইকে ঢোল জোরে আজান দিয়ে আপনাকে মসজিদে নিয়ে আপনাকে বন্দি করে রাখে জোর করে, 4 রাকাত নামাজ, 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ জোর করে আপনাকে পড়াইতেছে, পড়ায় তারপরে সালটাছে আর বলতেছে কি, ওই বছরের 1 মাস রোজা রাখো, তারাবি নামাজ পড়ো, তারাবিতে একটা ইনকাম আছে, রোজা রাখলে প্রতিদিন মসজিদে ভালো মন্দ খাওয়ান আছে, আর সারাদিন না খাইতে সন্ধ্যার সময় জনমের খা মসজিদে খাই। কিন্তু এটা কোরআনের বিপরীত। হিন্দুরা কি করতেছে, ঠাকুর এই বড় বড় রসগোল্লা খাইতেছে মন্দিরে বসে, যে ভোগ দাও, বড় বড় ভোগ দাও, দুধ দাও, টাকা দাও, পয়সা দাও, মন্দিরে বসে খাইতেছে। আর কি করতেছে, আর মানুষগুলোর নরকের ভয় দেখাইতেছে, স্বর্গ দিয়ে দিতেছে। তাই মানুষগুলো কি করতেছে, স্বর্গের লোভে মন্দিরে গিয়ে মূর্তির সিজদা দিতেছে, মূর্তির সামনে গিয়ে ভগবান তুমি এ দাও, তা দাও, ও দাও। কিন্তু এই ধর্মের কর্ম করে দেখান তো একটা হিন্দু, একজন ঠাকুর মরে গেছে, তার লাশ পোড়াতে গেলে শ্মশানে পড়ে নাই, বা তারা চাপা মাটি দিয়েছে, তার লাশটা অক্ষত আছে, দেখান তো, পারবেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলছে, এই লোক মারা গেছে, আজ 15 দিন 20 দিন পরে তার লাশটা খুঁজে দেখান তো অক্ষত আছে নাই। কেন? সে মানুষ হতে পারে নাই। মানুষের লাশ কখনো মাটিতে খায় না, অমানুষের লাশ মাটি ছাড়ে না। অমানুষ যে তার লাশ মাটি ছাড়ে না। কাজেই আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ। আর মানুষ হতে হলে কি করতে হবে? মানুষ হতে হলে এই ধর্মের কর্মকে লাথি মেরে, এই সমাজের বিভেদ, ধর্মান্ধরাই বিভেদ সৃষ্টি করেছে। ও হিন্দু, বৌদ্ধ, মুসলমান, ও খ্রিস্টান, ও ইহুদি, ও নাসারা, ওর বাড়ি যাওয়া যাবে না, ওর সাথে মিশা যাবে না, ওর খাওয়া যাবে না, ওর তা খাওয়া যাবে না। এই ধর্মান্ধতার মধ্যে মানুষগুলো পড়ে তারা অমানুষে রূপান্তরিত হয়েছে। আর এই ধর্মের কর্ম করে কখনো কখনো মানুষ সত্যবাদী হয় নাই, সৎকর্মশীল হয় নাই, ধৈর্যশীল হয় নাই, এবং মুমিন হয় নাই। আর না হওয়ার কারণে আল্লাহ তাদের সাথে নাই। আর যার সাথে আল্লাহ নাই তার তো মাটি খাবেই, সে তো মরলে পৌঁছে যাবে। তাহলে মানুষ হতে হলে আমাকে কি হতে হবে? আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, তারাই আল্লাহর বান্দা যারা জমিনের সাথে পরে বিনয়ের সাথে চলে। মানুষ হতে হলে কি করতে হবে? মানুষ হতে হলে সূরা জুমারের 9 নম্বর আয়াত পড়ে দেখেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাউ ওয়া কাইমাউ ওয়া ইয়াহজুরুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে উত্তম বিনয়ী আর কে হতে পারে? ওই ব্যক্তির থেকে জ্ঞানী আর কে হতে পারে? কোন ব্যক্তি? যে ব্যক্তি আনাল লাইলি, রাতের কোনো এক অংশে, সাজিদা ওয়া কাইমা, দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করে। কার কাছে? আখিরাতের ভয়। সাজিদা ওয়া কাইমা ইয়াহজুরুল আখিরাতা, আখিরাতের ভয়ে, ওয়ারজু রাহমাত রাব্বি, আর তার গুরুর কাছে দয়া ভিক্ষা চাই। ওই ব্যক্তির থেকে উত্তম বিনয়ী আর কে হতে পারে? কে বলছেন? আল্লাহ। তারপরে বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন তো, যারা এই কর্মগুলো করে তারা কি বিনয়ী, মানে তারা জ্ঞানী, না এগুলো করে না যারা তারা জ্ঞানী? এবার বলেন তো এগুলো কি এই ধর্মান্ধরা করে? করে না। এখানে সাজিদান মানে হচ্ছে বিনয়ের মস্তক অবনত করা, দাঁড়ায় দাঁড়ায়। সূরা মুজাম্মিলের মধ্যে পড়ে দেখেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরিধানকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাতে দাঁড়াও সামান্য রাত ব্যতীত, নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, হাফ তার থেকে আর একটু কম রাত্রি দাঁড়াও, আউজি দাঁড়াইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা, এবং বেশি বেশি করে আমাকে ডাকো, আমার নাম পড়ো, আমার নাম জপো। আউজি দাঁড়াইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা, মানে
নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমাকে ডাকো। আর সবাই বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে কি হবে বলেন তো? কোরআনের কোথাও আছে যে এই আয়াতটা হলে 10টা নেকি হবে, এই আয়াতটা হলে এত কোটি সওয়াব হবে? আছে কোথাও? নাই। কোরআন কি? কোরআনটার গাইডলাইন। কোরআন একটা গাইডলাইন। কি গাইডলাইন? একটা বিমান বানানোর একটা বই আছে। এই বইটা যদি আপনি সারা জীবন পড়েন, একটা বিমান কি তৈরি করতে পারবেন? পারবেন না। কিন্তু ওইটা দেখে দেখে যদি আপনি চেষ্টা করেন তাহলে একটা বিমান তৈরি হয়ে যাবে। তবে কোরআনের একটা গাইডলাইন, কোরআন দেখে দেখে কোরআনে কি করতে বলছে ওটা করতে থাকেন। ওটা করতে করতে আপনি অমানুষ থেকে মানুষ হতে পারবেন। কোরআনের একটা গাইডলাইন, জাস্ট মানুষ হওয়ার জন্য একটা গাইডলাইন লাগে, সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআনের ভিতরে 260টা যখন ফেলাই দিবেন তখন এই কোরআন হবে বৈষম্যহীন। আর যখন 260টা আয়াত আছে, এই কোরআন হচ্ছে বৈষম্যবাদ প্রশ্নবিদ্ধ কোরআন, এটা উসমানী কোরআন হয়ে গেল। কিন্তু জিন্দা কোরআন কি? জিন্দা কোরআন হলো আল্লাহ যার ভিতরে বিকাশিত, যার মধ্যে প্রকাশিত, সে হচ্ছে জিন্দা কোরআন। অতএব জিন্দা কোরআনের কাছে যাও। তাহলে বোঝা গেল যে বিনয়ের মস্তক অবনতকারীরা হচ্ছে উত্তম বান্দা, তারা জ্ঞানী। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুআ ওয়া খাইফা। তুমি তোমার রবকে স্মরণ করো, গুরুকে স্মরণ করো মনে মনে, বিনাফসিকা মনে মনে, তাদাররুআ কেঁদে কেঁদে, ওয়া খাইফা আখিরাতের ভয়ে। ঢাক ঢোল পিটাই একসাথে যায় মসজিদে ইমামের পিছনে আল্লাহর কথা, আল্লাহকে ব্যাগ দেওয়ার জন্য আল্লাহ যাইতে বলে নাই। কোথাও কোরআনে দেখাইতে পারবেন না যে ইন্না আতাইনা কাল কাউসার। ইমাম বলে ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলছে নবীকে, হে নবী, আমরা তোমাকে কাউসার দান করেছি। আর মোল্লা এখন যে আল্লাহরে বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আর আমার মুক্তাদিরা তোমারে কাউসার দান করেছি। আল্লাহর কথা আল্লাহকে ফেরত দিতেছে। এটা পড়লে নাকি আল্লাহ পাওয়া যায়। সূরা বাকারার 45 নম্বর আয়াত পড়ে দেখেন, ওখানে লেখা আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলছে কুনু মাস-সাবিরিন, তোমরা ধৈর্যশীলদের সাথী হয়ে যাও। এবং ধৈর্যশীল যারা, তাদের মাধ্যমে, সেই ধৈর্যশীলদের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে আল্লাহ বলেছেন। তারপরে বলছেন ওয়াইন্না আলা কাবিরাতুন, কিন্তু এটা অনেক কঠিন কাজ, এটা অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিন, একমাত্র বিনয়ীরা ছাড়া পারে না। তো বিনয়ী কারা? যাদের থাপ্পড় দিলে থাপ্পড়ের উত্তর দেয় না। মোল্লারা বলে যে আল্লাহ নবীকে থাপ্পড় দিয়েছে ইহুদি, নবী হাত ধরে চুমা খাইছে। হ্যাঁ, এটা নবীর আদর্শ। তোমার মধ্যে সেই আদর্শটা নাই কেন? তোমাকে একটা কথা বললে তুমি লোকজন জড়ো করে আইনে তাহলে মাইদ্দার শুরু করো, তাহলে তুমি কি নবীর আদর্শে আদর্শিত না? কারণ তুমি অমানুষ। তুমি ধর্মের কর্ম করে তুমি অমানুষ। বাংলাদেশে আছে কাট্টা মোল্লার দল ওয়াহাবিরা, ভারতে আছে গোলা হিন্দুরা, খ্রিস্টানদের মধ্যে আছে এক গ্রুপ কঠিন হিন্দু, মানে কঠিন খ্রিস্টান, ইহুদিদের মধ্যে আছে একগুলো কঠিন ইহুদি, নাসারাদের মধ্যে আছে একগুলো কঠিন নাসারা, যারা অমানুষ। এই অমানুষগুলো, একটা মানুষ কখন আর একটা মানুষের উপর অত্যাচার করে যখন সে অমানুষ হয়ে যায়। কখনো মানুষ মানুষের উপর অত্যাচার করে না। তাহলে আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ, আমার কাছে সবাই সমান। আপনারা যে বলেন, নবী বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। আপনার এই কথা, এই হাদিসটি বলেন বুখারী শরীফের সহিহ হাদিস, যে সেই মুসলমান, সেই আত্মসমর্পণকারী, যে আত্মসমর্পণকারীর হাত এবং মুখ দ্বারা আরেকজন আত্মসমর্পণকারী কষ্ট না পায়। আপনারা কইছেন মুসলমান, আমার হাত আর আমার কর্ম দ্বারা যাতে আরেকজন মানুষ কষ্ট না পায়। তাহলে আপনারা এই কথা বলেন না যে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু ওই সমস্ত মানুষ যারা আমানু, যারা আত্মসমর্পণ করেছে। তার মানে যারা আত্মসমর্পণ করেছে, একজন আত্মসমর্পণকারীর হাত জবান দ্বারা আরেকজন আত্মসমর্পণকারী কি হয় না? লাঞ্ছিত হয় না, বঞ্চিত হয় না, কষ্ট পায় না। আপনারা দেখেন যে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যারা বায়াত হয়েছে, তারা একজনের কথা কাজ দ্বারা আরেকজন বায়াত হওয়া ব্যক্তি কষ্ট পায় না। তাহলে সেই হলো মুসলমান। আপনি মুসলমানের দাবি করেন, কিসের মুসলমান আপনি? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের আত্মসমর্পণ। হিন্দুরা যদি হিন্দু গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে, সে মুসলমান। খ্রিস্টানরা যদি খ্রিস্টান গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে, কোন গুরু? যে গুরু ধর্ম কর্মের ঊর্ধ্বে, ধর্মের কর্মের ঊর্ধ্বে ধর্মের কর্ম করে না, ধর্ম সংসার জাতি ত্যাগ করে নির্জন নিবৃতে গিয়ে বসে আল্লাহর ধ্যানে
মগ্ন, সে হচ্ছে গুরু। আল্লাহ তার মধ্যে বিকাশিত প্রকাশিত, তার কাছে গিয়ে যে বায়াত হয়, তার ধর্মান্তরিত হওয়া লাগে না, ধর্ম পরিবর্তন করা লাগে না, কারণ কোন ধর্ম আল্লাহর নয়। আল্লাহ ধর্মের কর্মের ঊর্ধ্বে। কারণ আল্লাহর ধর্ম যদি থাকতো তাহলে ওই ধর্মের মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, বাকি সব না খায় মরে যেত। কেন? আল্লাহর পছন্দের বাইরে। আমরা দেখেছি এদেশে আমলিগ ছাড়া, আমলিগের বিপরীতে কেউ মিটিং মিছিল করতে গেলে তাদের ধরে জেলখানায় ঢুকাই দিছে। কেন? তারা আমলিগের বিপরীতে ছিল। তাই তা আল্লাহর যদি কোনো ধর্ম থাকতো তাহলে আল্লাহর ধর্মের বাইরে গেলে আল্লাহ কি ছাড়তো? কখনো ছাড়তো না। তাহলে বোঝা গেল আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ। আল্লাহর ধর্ম কি? আল্লাহর ধর্ম আল্লাহ সৎ মানুষের সাথে থাকেন। তাহলে আল্লাহর কথা হলো কি? অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এটা কার ভাষা? এটা যুগে যুগে যত আসমানি গ্রন্থ আসছে সব গ্রন্থের এই ভাষাটাই, অকুনু মাস সাদিকিন, আল্লাহু মাস সাদিকিন। আল্লাহ সত্যবাদীর সাথে থাকেন, অকুনু মাস সাদিকিন, তোমরাও সত্যবাদীর সাথী হয়ে যাও। তাহলে যখন তুমি সত্যবাদীর সাথী হয়ে গেলে তখন তুমি অমানুষ থেকে মানুষ হয়ে গেলে, তোমার ধর্ম তখন মানুষ, মানুষ ধর্ম। আমার কাছে পৃথিবীর সকল জীব নিরাপদ। তাহলে আমি মানুষ হতে চাই, আর মানুষ হতে গেলে একজন মানুষের কাছে যেতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার পড়তে চান তাহলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যারা ইঞ্জিনিয়ারিং জানে তাদের কাছে গিয়ে পড়ে আপনার ইঞ্জিনিয়ার হতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে যারা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তাদের কাছে গিয়ে ডাক্তারি হতে হবে। ডাক্তারের মধ্যে আবার অনেক প্রকার, রগের ডাক্তার, মেডিসিন ডাক্তার, ব্রেনের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, চোখের ডাক্তার, হ্যাঁ, তারপরে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার, হাড়ের ডাক্তার, কিডনির ডাক্তার। ডাক্তারের মধ্যে কিন্তু ভেদাভেদ আছে। এখন আপনি যদি কিডনির ডাক্তারের কাছে গিয়ে চোখের চিকিৎসা চান, দিবে না। হাড়ের ডাক্তারের কাছে গিয়ে ব্রেনের চিকিৎসা চান, দিবে না। কারণ কি? হাড়ের ডাক্তার ব্রেনের খবর জানে না। তাহলে আপনাকে ব্রেনের ডাক্তারের কাছে গিয়ে ব্রেন দেখাইতে হবে, হাড়ের ডাক্তারের কাছে গিয়ে হাড় দেখাইতে হবে। তাহলে সদিকিনের কাছে গেলে আপনি সদিকিন হতে পারবেন। সলেহীনের কাছে গেলে সলেহীন হতে পারবেন। মোমিনের কাছে গেলে মোমিন হতে পারবেন। কিন্তু ধর্ম অন্ধত্ববাদী যারা, তাদের কাছে গেলে আপনি ধর্ম অন্ধত্ব হতে পারবেন। অতএব ধর্ম অন্ধত্বের মধ্যে ডুবে থাকা মানে হচ্ছে অমানুষে পরিণত হওয়া। আর এই ধর্মের কর্ম ত্যাগ করে লাথি মেরে সমাজ যেটা করে তার বিপরীতে আপনি গিয়ে একজন সাদিকিন গাছতলায় বসে আছে তার সাথী হয়ে যান। আল্লাহ কথা বলেছেন, কুনু মাস সাদিকিন, তুমি সত্যবাদীর সাথী হয়ে যাও। আল্লাহু মাস সাদিকিন, আমি আল্লাহ সত্যবাদীর সাথে থাকি। তাহলে সত্যবাদীর সাথে আল্লাহ থাকে, আর আপনি সত্যবাদীর সাথী হলে আপনি মানুষ হতে পারবেন। অমানুষ থেকে মানুষ হতে সত্যবাদী লাগবে, সৎকর্মশীল লাগবে, ধৈর্যশীল লাগবে, এবং মুমিন লাগবে, মুত্তাকিন লাগবে। মুত্তাকি হচ্ছে সমস্ত নাপাক থেকে, সমস্ত পাপ থেকে যিনি পাক ও পুতু, সমস্ত নাপাক থেকে যিনি পাক ও পুতু, নিজেকে পবিত্র করে রেখেছে, তিনি মুত্তাকি। তাহলে মুত্তাকির সাথে হলে আপনি মুত্তাকি হতে পারবেন। আর এই মুত্তাকি হতে গেলে আমার মধ্যে একটা পশু আছে, যে পশুর রক্ত মাংস নাই কিন্তু জবাই করা যায়। ওই পশুটাকে জবাই করতে পারলে আমার মধ্যে পরম জাগ্রত হবে। জীবাত্মার কবর হলো, যার মধ্যে জীবাত্মা বিরাজমান, সে হলো পশু, সে হলো মানুষ, সে হলো ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যার মধ্যে পশু তো জাগ্রত আছে সে ক্ষতিগ্রস্ত। আর যার পশু কুরবানি করে, জবাই করে, কি হয়েছে? ফরমকে জাগ্রত করেছে একজন সত্যবাদীর কাছে গিয়ে, ওই হলো মানুষ। তাহলে আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ। আমার দ্বারা সারা দুনিয়ার যত জীব আছে সবাই সেবা পাবে, সবাই আমার কাছে সেবার অন্বেষী, সবাই আমার কাছে সেবার প্রত্যাশী, সবাই আমার কাছে সেবার আকাঙ্ক্ষী। আমি সবাইকে সেবা দেব, এটা হলো মানুষের কাজ। আর অমানুষের কাজ হলো তার চাল চলন, চরিত্র, আচার, ব্যবহার দিয়ে অন্য মানুষকে কষ্ট দেওয়া। অমানুষের কাজ হলো মিথ্যা কথা বলে দুনিয়া লুটে খাওয়া। অমানুষের কাজ হলো ধর্মের নাম নিয়ে ধর্ম বেঁচে খাওয়া। অমানুষের কাজ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। অমানুষের কাজ হলো হারাম টাকা দিয়ে ধর্মের নামে অধর্মের কাজ করা। অমানুষের কাজ হলো সুদ খেয়ে, ঘুষ খেয়ে
নিজের পাপ মুক্তির জন্য ধর্মের কর্ম করা। আর এই ধর্মের কর্ম করে কেউ মানুষ হয়েছে দুনিয়াতে এমন নজির নাই। আর যারা ধর্মের কর্ম ছেড়ে, এই ধর্মকর্ম ছেড়ে যারা মানুষ হয়েছে, মানুষের কাছে গিয়ে মানুষ হয়েছে, তারা সাদিকিন, সলিহিন, তারা বিনয়ী, তারা সৎকর্মশীল, তারা মুত্তাকি, তারা মুমিন। আর আল্লাহ তাদের সাথী হতে বলেছেন আপনাদেরকে। অতএব কাজেই আসুন আমরা ধর্মকর্ম ত্যাগ করে, এই ধর্মের মধ্যে এই ধর্মের কর্ম করে কেউ মুক্তি পাবে না। সেই মুক্তি পাবে যে মানুষ হতে পেরেছে, যে আত্মসমর্পণকারী হতে পেরেছে। সূরা মায়েদার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসো না, মৃত্যুবরণ করো না। তার মানে আত্মসমর্পণ করা বাধ্যতামূলক, ফরজ। আর আজকে কি বলে, আজকে মোল্লারা ধর্ম অন্ধের মধ্যে আপনাকে ডুবাই রাখার জন্য তারা বলতেছে খবরদার ওলিয়া উলিয়ার কাছে যাও না, অলিদের মাজার ভেঙে বলো। এটা কোনো সৎকর্মশীলদের কাজ নয়। সূরা বাকারা 256 নম্বর আয়াত পড়ে দেখেন, ওখানে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তাহলে ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করেন? কারণ যার ধর্ম তার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অতএব কারণ যার ধর্ম তারে ছেড়ে দেন, আপনি কেন তার মাথায় বাড়ি মারেন? আপনি কেন মাজার ভাঙেন, মাজারে আগুন দেন? আর মাজারে যে লুটপাট, মাজারে আগুন দিয়ে মাজার থেকে যে মালামাল লুটপাট করে, বড় ফাগড়ি মাথায়, এয়া লম্বা দাড়ি, জুব্বা পরে মাজার থেকে মাল লুট করে দিয়ে নিয়ে আপনার ঘরে রাখলেন, এটা কি জায়েজ? এটা কি হালাল? তাহলে আপনি কেন নিলেন? আর একজনের মাজার ভেঙে মাজার থেকে লুট করে নিলেন। দেখছেন কখনো মাজারের মধ্যে বলৎকার হয়? হ্যাঁ, মসজিদের মধ্যে বলৎকার হয়। দেখছেন কোন মাজারের মধ্যে ধর্ষণ হয়? হ্যাঁ, মসজিদের মধ্যে ধর্ষণ হয়, মাদ্রাসার মধ্যে ধর্ষণ হয়, ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কারণ কি জানেন? কারণ হলো মাজারওয়ালারা মানুষ, আর মাদ্রাসা মসজিদেরা যারা আছে এরা ধর্ম অন্ধ, এরা অমানুষ। ওরা চরিত্রবান, এরা চরিত্রহীন। এরা ধর্ম ব্যবসায়ী আর ওরা ধর্ম ত্যাগী। পার্থক্য কোথায়? পার্থক্য হলো সাদিকিনের সাথে আছেন, তারা সত্যবাদী, সত্য কাজ করে, আরে মিথ্যাবাদীর সাথে জড়িত, তাই এরা মিথ্যা কাজ করে। এরা মানুষ, ওরা মানুষ। তা আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ। কাজেই আমার ধর্ম আমি মানুষ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হয়ে মানুষের সেবা করতে চাই, আমি মানুষ হয়ে সারা দুনিয়ার প্রত্যেকটা জীবের সেবা করতে চাই। এটা হলো আমার ধর্ম। আমি মোমবাতি হয়ে জ্বলে নিজেকে শেষ করে দিয়ে অন্ধকারে মানুষকে আলো দিতে চাই, এটা হচ্ছে আমার ধর্ম। আমি সত্য কথা বলতে চাই, আমি সৎকর্ম ছাড়া অসৎকর্ম করতে চাই না, আমি ধৈর্যশীল হতে চাই, আমি ধৈর্য হারাতে চাই না, আমি মুমিন হতে চাই, আমি মুনাফিক হতে চাই না, আমি মুত্তাকি হতে চাই, আমি নাফরমান হতে চাই না, আমি ধর্মান্ধতার মধ্যে ডুবে থাকতে চাই না, আমি অন্ধ থেকে বেরিয়ে আমি ধর্ম ত্যাগী হতে চাই। আমি বগী নই, আমি ত্যাগী। তাহলে আমি মানুষ। আর মানুষ হতে হলে মানুষের কাছে যেতে হবে। অমানুষ কখনো মানুষ হয় না। আর অমানুষ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে না যায়, ততক্ষণ সে মানুষ হতে পারে না। অমানুষের কাছে গেলে সে কখনো মানুষ হতে পারে না। আপনি ধর্মান্ধের কাছে গেলে আপনাকে ধর্মান্ধ বানিয়ে দিবে, সে আপনাকে মানুষ বানাতে পারবে না, অমানুষ বানিয়ে দেবে। এখন মাদ্রাসায় যে হুজুর বলৎকার করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে, এই বাচ্চারা হুজুরের কাছে শিক্ষা পাইতেছে, এরা বড় হয়ে আবার করতেছে। মাঝের জায়গায় বলৎকারে ধরে মারছে, মানে শিক্ষিস করতে, আমাদের হুজুর আমাদের সাথে করছে, আমরা বড় হয়ে আমাদের ছাত্রদের সাথে করতেছি। তার মানে শিক্ষা করতে পাইছে, শিক্ষা পাইছে। এরা লূত আলাইহিস সালামের বংশধররা বলৎকার করত, পুরুষে জিনা করত। তাহলে সেই এজিদের মধ্যে ছিল, এজিদের গ্রুপে বলৎকারে লিপ্ত ছিল, আর তারা আজকে এখনো চলমান আছে। এরা কারা? এরা এজিদ বাহিনী, এরা ওমর বাহিনী, এরা বক্করীয় তরিকার, এরা বক্কর, ওমর, আবু বকর, উসমানের তরিকার, এরা বক্করীয় তরিকার, এরা ওমরীয় তরিকার, ওমরীয় শরিয়ত পালন করে। আর ওমরীয় শরিয়ত পালন করে কখনো উম্মতে মুহাম্মাদি দাবি করা যাবে না। কারণ উম্মতে মুহাম্মাদি যারা, তারা হলো সাদিকিন, তারা সালিহিন, তারা মুমিনিন, তারা মুত্তাকিন, তারা সাবিরিন।
উম্মতি মুহাম্মাদি এত সহজ নয়। উম্মতি মুহাম্মাদি যে হয়ে যায় সে সঠিক মানুষ হয়ে যায়, সে আর অমানুষ থাকে না। উম্মতি মুহাম্মাদের আদর্শ ধৈর্যশীল, থাপ্পড় দিবে কেউ, থাপ্পড় খেয়ে চুমা দিবে, প্রতিবাদ করবে না, উম্মতি মুহাম্মাদের আদর্শ। আসুন আমরা ধর্মান্ধতা থেকে ধর্ম ত্যাগী হই। এই ধর্মের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, কোথাও নাই কোরআনে। এই ধর্ম করলে, এই ধর্মের কর্ম করলে আল্লাহ তাকে নাজাত দিবে, কোথাও কোরআনে নাই। আর এই ধর্মের কর্ম না করলে তাকে আল্লাহ সাজা দিবে, এটাও কোরআনের কোথাও নাই। ঐশ্বরিক বাণী যত আছে দুনিয়াতে, কোন বাণীর মধ্যে এই কথা লেখা নাই যে এই ধর্মের কর্ম করলে আল্লাহ এই প্রতিদান দিবে, আর এই ধর্মের কর্ম না করলে আল্লাহ তাকে সাজা দিবে। কোথাও কোরআনের কোথাও দেখাতে পারবেন না, যত ঐশ্বরিক বাণী আছে কোথাও দেখাতে পারবেন না। ধর্মের কর্ম যারা করেছে তারা মানব রচিত বিধান দিয়ে করেছে। মুসলমানদের মধ্যে ঢুকানো হয়েছে হাদিস, মানব রচিত বিধান। কোরআনের মধ্যে ঢুকানো হয়েছে 260টা আয়াত, মানব রচিত বিধান। খ্রিস্টানদের মধ্যে বাইবেল, অথচ আসমানি গ্রন্থ। ঈসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে ইঞ্জিল, তারা ইঞ্জিন বাদ দিয়ে নিজেরা বানাইছে বাইবেল। ইহুদিদের মধ্যে নাজিল হয়েছে তৌরাত মুসা আলাইহিস সালামের পরে, অথচ তারা সেটাকে বাদ দিয়ে কি করছে? এখন তারা তালমুদ কিতাব বের করছে, মানব রচিত। নাসারাদের পরে জবুর কিতাব এসেছে, আসমানি গ্রন্থ। তারা জবুরের পরিবর্তে তারও একটা বের করছে, ওটার নাম ভুলে গেছি, তারও আর একটা বের করছে। অতএব যুগে যুগে প্রত্যেকটা ধর্মের কর্ম নিয়ে যে গ্রন্থগুলো দুনিয়াতে চলছে সব মানব রচিত, সব মানব রচিত। অতএব মানব রচিত বিধান দিয়ে কখনো আপনি মানুষ হতে পারবেন না, অমানুষ হবেন। আর মানব রচিত বিধান, কালির লেখা বই পড়ে কেউ জ্ঞানী হয় না। কালির লেখা বই ফেলে দেন, সাদিকিনদের সাথী হয়ে যান, তাহলে ঐশ্বরিক জ্ঞান আপনার উপরে নাজিল হবে, তখন আপনি মানুষ। আমার ধর্ম কি? আমার ধর্ম আমি মানুষ, আমি সকল জীবের সেবা দিতে চাই, আমার কাছ থেকে কেউ কষ্ট পাবে না। আমি সকল জীবকে সত্য পথ দেখাতে চাই, আমার কাছ থেকে কেউ কষ্ট পাবে না, ভ্রান্ত আমার কাছে এসে কেউ ভ্রান্ত হবে না। এটার নাম হলো ধর্ম, এটার নাম হলো মানবতা। আর যার মধ্যে মানবতা আছে সেই মানুষ, যার মধ্যে মানবতা নাই সে অমানুষ। অতএব মানবতা যার মধ্যে আছে তারা সংখ্যায় কম, আর মানবতা যাদের মধ্যে নাই তারা সংখ্যায় বেশি। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই আগামী 10 তারিখ 10 অক্টোবর শুক্রবার, আগামী শুক্রবার ইমাম হুসাইনের শাহাদাত দিবস। কিন্তু দুঃখের বিষয়, যারা ইমাম হুসাইনকে, যাদের জন্য ইমাম হুসাইনকে কারবালায় শহীদ হতে হয়েছে, ওমর, আবু বকর, উসমানের জন্য, সেই আবু বকর, ওমর, উসমানের বানানো, ওমরের বানানো আরবি মাসে ইমাম হুসাইনের শাহাদাত দিবস পালন করা হয়। ইমাম হুসাইনের রক্তের সাথে হোলি খেলা হয়, বেঈমানি করা হয়। যদি আপনি ইমাম হুসাইনের প্রেমিক হয়ে থাকেন, সত্যিকার ইমাম হুসাইনকে ভালোবেসে থাকেন, আহলে বায়তের প্রেম আপনার অন্তরে থাকে, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরে থাকে, তাহলে 10 অক্টোবর আপনি আপনার জায়গা থেকে ইমাম হুসাইনের শাহাদাত পালন করবেন, শোক দিবস পালন করবেন। কেন? কারণ হলো 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর কারবালার ট্র্যাজেডি ঘটে। এটা 16 মাস, ইংরেজি মাস। এটা কি হয়? এটা ইংরেজি মাসে এই ঘটনাগুলো ঘটে, ইংরেজি মাসে। ওমরের বানানো চন্দ্র মাস, নবীর ওফাতের 4 বছর পরে, যা 11 দিন কম। তাহলে গরমকাল থেকে গরমকাল 1 বছর, আমাদের বাংলা মাস বৈশাখ মাস টু বৈশাখ মাস 1 বছর, এটা হলো অরিজিনাল 16 মাস, 365 দিনে বছর। আর ওমরের বানানো বছর হলো 11 দিন কম। তাহলে ইমাম হুসাইনের জন্ম তারিখ, শাহাদাত দিবস প্রত্যেক বছরে 11 দিন করে ঘুরে আসবে, এটা আপনি আমি কেউ তো মানি না। আমাদের ছেলে মেয়ে, বাপ মা, আত্মীয় স্বজন, আমরাই তো আমাদের জন্ম তারিখ যা পালন করি সব ইংরেজি মাসে করি। সৌদিয়ানরা, যে সৌদিতে আরবি মাস চলে, সেই আরবি সৌদিয়ানরা শুধু রোজার মাস আর হজের মাস ছাড়া আরবি মাস আর তারা গোনে না। তারা গোনে কি? তারা ইংরেজি মাস গোনে। তাদেরও ছেলে মেয়ের জন্ম তারিখ, মৃত্যু দিবস পালন করে ইংরেজি মাসে। তাহলে আপনি আমি কেন ওমরের বানানো শরিয়ত আমি কেন পালন করব? কাজেই 10 অক্টোবর ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে কারবালার ময়দানে এজিদ কর্তৃক শাহাদাত বরণ করেন। আর এজিদকে, যে ছিল ধর্মান্ধ, দুনিয়া ভোগী, দুনিয়া লোভী। এজিদের দলে ছিল কারা? 7,000 কোরআনের হাফেজ, 9,000 ছিল সাহাবী। নবীর কাছে বিশ্ব
কায়নাতের বাদশা, কুল কায়নাতের বাদশা যিনি, তার কাছে হাত দিয়ে বায়াত হওয়া ৯,০০০ সাহাবী ছিল নবীর নাতি ইমাম হুসাইনকে শহীদ করার পক্ষে, এজিদের পক্ষে। কেন? তারা বিপদগামী মুনাফিক, তারা সত্য ত্যাগ করে মিথ্যাকে গ্রহণ করেছিল। তারা মুহাম্মদ ইসলামকে ত্যাগ করে ওমরের শরিয়ত গ্রহণ করেছিল, তাই তারা সত্য ত্যাগী, তারা মুনাফিক। তাদের হাতে নবীর নাতি হত্যা হলো। তাও কি ৭২ জন লোক, কারা? ৭২ জন লোক ছিল দুনিয়া ত্যাগী। এই ৭২ জন লোক ছিল মানুষ, আর ২২,০০০ ছিল অমানুষ কারবালার ময়দানে। সেই ২২,০০০-এর বংশধর এখন কি আছে না? আপনার আমার আশেপাশে আছে, এখনো তাদের দাড়ি টুপি জুব্বার কোনো ঘাটতি নাই, কমতি নাই। তারা ধর্মের কথা বলে, এর মধ্যে কোনো ঘাটতি নাই, কিন্তু এরা অমানুষ। তাই আসুন আমরা ধর্ম অন্ধত্ব বাদ থেকে, মানে ধর্ম অন্ধত্ব থেকে আমরা ধর্ম ত্যাগী হয়ে যাই। আমরা ভুল পথ থেকে সুপথ প্রাপ্ত হয়ে যাই। আমরা সত্য পথে চলি, সত্য কথা বলি, আমরা ধৈর্যশীল হই। সারা দুনিয়ার যত জীব আছে, আমার কথা দ্বারা, আমার চাল চলন, আচার ব্যবহার দ্বারা যেন কষ্ট না পাই, তাহলে আমি মানুষ, আমার ধর্ম, আমি মানুষ। তো মানুষ হতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষ ধরলে শোনার মানুষ বসবি, মানুষ ভজলে শোনার মানুষ হবি। লালনের গান, মানুষ ভজলে শোনার মানুষ হবি। তার মানে একজন ভালো মানুষ যে, তার কাছে গিয়ে যদি তার আদর্শ তুমি গ্রহণ করতে পারো, তাহলে তুমি মানুষ হবে। কিন্তু অমানুষ যারা, ধর্ম বেশি খাই, ধর্ম ব্যবসায়ীদের কাছে গিয়ে তুমি কখনো মানুষ হতে পারবে না, বরঞ্চ তোমার নীতি নৈতিকতাকে আরো অবক্ষয় করবে, আরো ধ্বংস করবে, অমানুষ হয়ে যাবে, তুমি বর্বর হয়ে যাবে, তুমি জঙ্গি হয়ে যাবে, তুমি হিংস্র বাঘের মতো হয়ে যাবে। তা না হলে একটা মানুষ কি করে তাবলিগের মাঠে আর একটা মানুষ, আর একটা তাবলিগের দুই গ্রুপ, কিন্তু মূলত তো তাবলিগ, মূলত তো এই ইলিয়াসের তাবলিগ। তো এক গ্রুপ আর এক গ্রুপে কি করে বাড়াই মারে? তার মানে এরা ধর্মান্ধ, এরা জঙ্গি, এরা সন্ত্রাস। ধর্মান্ধত্ব মানে হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, বিপদগামী একটা রাস্তা। এই রাস্তায় আল্লাহ নাই। আল্লাহকে খুঁজতে হলে এই ধর্মান্ধত্ব ছেড়ে আপনি ধর্মত্যাগীদের কাছে চলে যান। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। তাহলে বুঝলেন আমার ধর্ম কি? আমার ধর্ম, আমি মানুষ, আমি মানুষ হতে চাই। আর মানুষ হতে গেলে সোনার মানুষ বসতে হবে। যারা সোনার মানুষ তাদেরকে বসতে হবে। আল্লাহ তাদের সাথে থাকেন। আল্লাহ কোরআনের কোথাও বলে নাই কোনু মাল মুসাল্লিন, আমি মুসাল্লিনদের সাথে থাকি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সাথে থাকি, কোথাও কোরআনে নাই। তাহলে তাদের সঙ্গী হয়ে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। আমি আমার হিসাব দিব, আপনি আপনার হিসাব দিবেন। তাহলে আমি আমার বাসার রাস্তা যদি আমি না খুঁজি, আমাকে কেউ খুঁজে দেবে না। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাই বলেন, সবাই সবার মতো। আপনাকে কেউ সুপথ দেখাবে না, কেউ আপনাকে সত্য পথ খুঁজে দিবে না। নিজেরটা নিজে খুঁজে নিতে হবে। তবে মূলের কথাই হলো, আল্লাহ যাকে রহমত করেন সে সুপথ প্রাপ্ত হয়, যাকে রহমত করে না সে সুপথ প্রাপ্ত হতে পারে না। এটাই হচ্ছে মূল কথা। আসলের ঘরে যদি যাই, তাহলে যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ সেই করায়। ধর্মান্ধত্ব যে করাইতেছে সেও আল্লাহ, আর ধর্ম ত্যাগী যে করাইতেছে সেও আল্লাহ। কাজেই আমার ধর্ম, আমি মানুষ, অতএব আমার কাছে কোনো ধর্ম নাই। আমার কাছে সব ধর্ম সমান, সব হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সমান, ধলা কালা সবাই সমান। আমার ব্লাড যেমন লাল, কালো মানুষের ব্লাড লাল, পরিষ্কার মানুষের ব্লাড লাল, সব জাতের মানুষের ব্লাড লাল। ব্লাডের মধ্যে যেমন পার্থক্য নাই, তাহলে মানুষ যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। যাই হোক, এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল সাধুগুরু সন্ন্যাসী বৈষ্ণব যারা আছেন, প্রত্যেকের পাক দরবারে, পাক চরণে। আর আমার দাদা হুজুর মোতালেব শাহর পাক দরবারে, বাবা শাহ আলীর পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া, আমার দয়ালের পাক চরণে অদমের ভক্তি সালাম রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।